হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসসি 1A-তে বেঙ্গলি রেখেছো এবং যারা 19 শতকের বাংলা উপন্যাস নিয়ে পড়ছো, তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান আমি প্রথমেই দিয়ে রেখেছি এবং তার থেকে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছিলাম তার মধ্যে যেগুলো আমার দেওয়া হয়েছে, আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো হচ্ছে বাংলা উপন্যাস সাহিত্যে শিবনাথ শাস্ত্রীর অবদান আলোচনা করো, এটা দেওয়া আছে। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো, এটা দেওয়া আছে। এবং ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো, এটা দেওয়া আছে। ভূদেব মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো, এটাও দেওয়া আছে। এবং আজকে আমি তোমাদের যেটা দিয়ে দেব, দামোদর মুখোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো, এটা দিয়ে দিচ্ছি। এছাড়াও যোগেন্দ্রচন্দ্র বসুর অবদান আলোচনা করো, ওটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এবং তোমাদের জন্য আমি একটি প্লে লিস্ট বানিয়ে রেখেছি। সেই প্লে লিস্ট থেকে তোমরা আগে যে ভিডিওগুলো আমার দেওয়া আছে সেগুলো হয়তো কালেক্ট করতে পারবে, কিন্তু নতুন যে সমস্ত ভিডিওগুলো আমি দিচ্ছি সেগুলো আর ওখানে আপলোড করা হয়নি। এখন এমনি যে তোমাদের চ্যানেলে যেগুলো দেওয়া হবে সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে, মানে চ্যানেল থেকে তোমরা কালেক্ট করে নেবে। তো চলো দেখে নাও যে যেটা হচ্ছে দামোদর মুখোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। তো দামোদর মুখোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো, এখানে খুবই ছোট করে সুন্দর করে দেওয়া আছে। দেখো, উত্তর বঙ্কিম ও রবীন্দ্র পর্ব যুগে বাংলা উপন্যাস ও গল্প লেখক রূপে বেশ কয়েকজন লেখকের আবির্ভাব হয়েছিল। তাদের রচনা শক্তিতে ততটা অধিকার না থাকলেও জনপ্রিয়তার ঘাটতি ছিল না। উদাহরণ হিসাবে দামোদর মুখোপাধ্যায়ের নাম করা যেতে পারে। তিনি ছিলেন বঙ্কিমচন্দ্রের বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা ও দুর্গেশ নন্দিনী উপন্যাসের উপসংহার হিসাবে তিনি 2টি উপন্যাস রচনা করেন। তিনি স্বাধীনভাবে অনেকগুলি উপন্যাস রচনা করেছিলেন। দামোদর মুখোপাধ্যায়ের লেখা 19 শতকের উল্লেখযোগ্য উপন্যাস হল মৃন্ময়ী বিমলা, 2 ভগিনী, কমল কুমারী, প্রতাপ সিংহ, মা ও মেয়ে, শুক্লবসনা সুন্দরী, বিধবিবাহ, এটা আছে তোমার হচ্ছে বিষবিবাহ আছে, বিষবিবাহ, শান্তি, যোগেশ্বরী ইত্যাদি। তাহলে নামগুলো অবশ্যই মনে রাখবে, এখান থেকে যে কোনো 2টো নাম তো অবশ্যই মনে রাখবে, শর্ট কোয়েশ্চেনে আসার চান্স আছে। অবশ্য এর কোনোটিতে ইংরেজি রোম্যান্স এবং বঙ্কিমচন্দ্রের কিছু প্রভাব ছিল। তার উপন্যাসগুলির চরিত্রে আদর্শবাদ ও নীতি প্রচারের দিকে ঝোঁক ছিল বলে তার গল্প কাহিনীতে নরনারীর স্বাভাবিকতা বিশেষভাবে ক্ষুণ্ণ হয়েছিল। ইতিহাস থেকে শিথিল আখ্যান গ্রহণ করে তাতে কল্পনা ও রোম্যান্সের রস মিশিয়ে তিনি যে ঐতিহাসিক উপন্যাস রচনা করেছিলেন তা না হয়েছে ঐতিহাসিক, না হয়েছে উপন্যাস। তার সামাজিক ও পারিবারিক উপন্যাসগুলি 2 ভগিনী, মা ও মেয়ে, শান্তি, যোগেশ্বরী, অন্নপূর্ণা সেখানে উল্লেখযোগ্য নয়। মৃন্ময়ী, কপালকুণ্ডলা ও নবাব নন্দিনী, দুর্গেশ নন্দিনী অতি দুর্বল পরবর্তী ঘটনা। কল্পনা ও বাস্তব, সম্ভব ও অসম্ভব, যুক্তি ও বিশ্বাস সব সময়ে কথা সাহিত্যের গতি নিয়ন্ত্রণ করতে পারে না। দামোদর মুখোপাধ্যায় স্বচ্ছন্দ গতিতে লেখনী চালনা করতে পারতেন। ভাষা ও বাকরীতি গল্প উপন্যাসের পক্ষে প্রতিকূল ছিল না। সেকালের গ্রাম্য ও শহুরে সমাজের চিত্রায়ন নিন্দনীয় নয়। মা ও মেয়ে উপন্যাসের সমাপ্তিতে তিনি বলেছেন, পুণ্যের জয় ও পাপের পতন বিবৃত করাই এই আখ্যায়িকার প্রধান লক্ষ্য। গল্পের বুনট, মানে যেটা বুনন, অতি শিথিল এবং বিক্ষিপ্ত এবং সঙ্গহীনতার প্রধান দৃষ্টান্ত মা ও মেয়ে উপন্যাসটি। পরের প্যারায় লিখবে, উপন্যাস শুধু মনোরঞ্জন করবে না, মনের উন্নতি করবে। 19 শতকের অনেক কথাকার এই তত্ত্বে বিশ্বাস করতেন। কেউ কেউ আবার ধর্মতত্ত্ব, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি সংক্রান্ত বড় মাপের তত্ত্বকথা চরিত্রদের মুখে জুগিয়ে দিতেন। ফলে গল্পের ঘোড়া তত্ত্বের গাড্ডায় পড়ে ত্রাহি ত্রাহি ডাক ছাড়ত। এই জ্ঞান প্রবীণতা 19 শতকের অনেক ঔপন্যাসিকের মধ্যেই দেখা গেছে। দামোদর মুখোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম।
তাহলে এই গেল দামোদর মুখোপাধ্যায়ের যে কৃতিত্ব। আরেকবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও তোমরা। খুব একটা বড় নেই, ছোট করেই দেওয়া আছে। তো এই গেল আজকের প্রশ্ন। পরবর্তীতে এই সমস্ত প্রশ্নের ভিডিও আমি নিয়ে আসছি, তাই যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রেখো এবং একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। এটাই আমাদের চ্যানেলের লক্ষ্য। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।